গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য ব্লগ। তোমরা কেমন আছো? সবাই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে আমাদের এখানে হচ্ছে প্রচুর ঠান্ডা, মানে ক্লাউডি ওয়েদার। আর এত ঠান্ডা লাগছে, ডুগুকে আজকে জ্যাকেট ট্যাকেট পরিয়ে স্কুলে পাঠিয়েছি। আর আমিও দেখো একটা শল নিয়ে বেরিয়েছি ওয়াকিং, মানে মর্নিং ওয়াক করার জন্য। আর মর্নিং ওয়াক করতে করতে আজকে আমি চলে এসেছি সেকেন্ড ফেজে। আমরা থাকি ফেজ ওয়ানে, এটা হচ্ছে ফেজ টু। ফেজ টুতে আমার নর্মালি আসা হয় না কোনো অকেশন, কোনো অনুষ্ঠান ছাড়া। কিন্তু ফেজ টুতে এই জায়গাটা ভালো লাগে আমার, গোছানো গাছানো, গ্রিনারি। তোমরা দেখো নিজেরও একটু, মানে খুব সুন্দর। আমি তোমাদের দেখাচ্ছি পরে ব্যাক ক্যামেরা করে। আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের, মানে সোসাইটিটা এত সুন্দর, গোছানো গাছানো, সাজানো। আমি জাস্ট মর্নিং ওয়াক করতে এসেছি আজকে অনেক দিন পরে ফেজ টুতে। আমি নর্মালি ফেজ ওয়ানেই মর্নিং ওয়াক করি, আমাদের ওই ক্লাব হাউসের এখান দিয়ে হাঁটাহাঁটি করি, বাট আজকে এসেছি ফেজ টুতে। দেখো আমি এখানে বসেছি সিটিং এরিয়াতে, আর এই পাশে একটা বাচ্চাদের পার্ক আছে। এটা হচ্ছে সিটিং এরিয়া, কি সুন্দর করে সাজিয়েছে, টেবিল চেয়ার মতন বানিয়েছে, মানে কোনো অকেশন অনুষ্ঠানে এখানে বসে খাওয়া যাবে, তো সেই জন্যে। আর এই দেখো এদিকে কি সুন্দর গ্রিনারি করে সাজানো রয়েছে। আর ওইখান দিয়ে হাঁটছে দেখো সবাই, এটা পাথর দেওয়া আছে, পাথরের উপরে খালি পায়ে হাঁটা। এটা একটা ব্যায়াম বলতে পারো, হেলথ রিলেটেড কিছু হয়তো ব্যায়াম হবে, আমি সেটা বলতে পারবো না, জানি না, কিন্তু মনে হয় সেটা। না হলে এত জায়গা থেকে এইখানটা কেন তোমার পাথর দিয়ে করেছে। তো চলো তোমাদের হাঁটতে হাঁটতে একটু সোসাইটিটা ঘুরে দেখায়। চলো আর এটা হচ্ছে, এখানে সবাই দেখি বেশিরভাগ লোকে ফটোশ্যুট করে এখানে এসে। এই কিছুদিন আগে এখানে এক রকমের ফল হয়েছিল, তো এগুলো এখন নেই। এই জায়গাটায় সুন্দর ফটোশ্যুটিংয়ের জায়গা। এই দেখো এই পাথরটার কথাই বলছিলাম, এই যে এটা খালি পায়ে হাঁটতে হয় এখানে। চলো এবার যাওয়া যাক। আমি যে কোথায় আছি বলতে পারবো না, এদিক ওদিক সেদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপরে এখন আবার কোকোনাট নেবো, নিয়ে বেরোবো। চলো মর্নিং ওয়াক করি। খুব ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি বলবো তোমাদের। প্রচণ্ড ঠান্ডা। যে ডুগুকে ক্যাপ ট্যাপ পরিয়ে নিয়ে গেছি স্কুলে। ওখানে জ্যাকেটটা খুলিনি, ক্যাপটা খুলে নিয়ে এসেছি। তো ক্লাসের ভেতরে থাকলে অতটা মাথায় ঠান্ডা লাগবে না, কিন্তু আমি বলেছি জ্যাকেটটা না খুলতে, কারণ আজকে ওয়েদার খুব ডাউন। এত মানে ক্লাউড হয়ে রয়েছে, বৃষ্টি মনে হচ্ছে এই হবে কি সেই হবে, সেরকম একটা অবস্থা। তাই আমি এখন চলে এসেছি ফেজ টু স্কেটিং এরিয়া, বাচ্চাদের এখানে স্কেটিং শেখায়। এইটা হচ্ছে স্কেটিং এরিয়া, এখানে বাচ্চাদের স্কেটিং করায়, সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখানে হয়। আর এটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে অনুষ্ঠান হয়। চলো তোমাদের দেখাবো অডিটোরিয়ামটা একটু। ফেজ টু, এইটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে সমস্ত অনুষ্ঠান হয়। আর এই দেখো সবাই যোগব্যায়াম করছে বসে। আমি শুনেছিলাম এখানে ফ্রিতে হয়, সবাই করায়। সংসারে কাজ করতে করতে নিজের জন্য কিছু করা হয়ে ওঠে না, তাই এই সকালবেলা এই আধ ঘন্টা 40 মিনিটটা হচ্ছে আমার জন্য। কারণ জুম্বা জয়েন করেছিলাম, বাট সেখানে আর কন্টিনিউ করতে পারছি না, কারণ মানবের অফিস থেকে আসতে লেট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি তোমার একটু ওয়াকিংই করি। তাই 40 মিনিট আধ ঘন্টা নিজের জন্য দিচ্ছি। ওয়াকিং 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 করে দেন গিয়ে রান্নাবান্না করতে হবে, ঘরের কাজকর্ম করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কোকোনাট শপ, কোকোনাট বিক্রি হচ্ছে এখানে। আর এই ফেজ টুতেই বসে। দুটো কোকোনাট নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এবার রান্নাবান্না করতে হবে। এত ভারী জিনিস কোকোনাট হাতে করে নিয়ে যাওয়াটা চাপের হয়ে যায়। তো চলো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, এবার গিয়ে রান্নাবান্না করতে হবে। আজকে দুপুর জন্য রান্না করবো, যেহেতু মানব অফিসে গেছে, আমার সমস্ত খাবার দাবার রয়েছে, শুধু মাছটা একটু ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। আর সব থেকে বড়ো কথা, মানব আজকে পুজোটা দিয়ে গেছে, ওটা একটা বড় কাজ করে গেছে। পুজো দিয়ে গেলে না অনেক চাপ কমে যায়, তো পুজোটা দিয়ে গেছে বলে আমার একটু চাপটা কমে গেছে। তো গিয়ে এখন সব ডাস্টিং করব, কারণ হচ্ছে তোমরা জানো যে আমাদের ঘরে কাজ হচ্ছিলো ইন্টেরিয়ারে, তো সেই জন্যে ইন্টেরিয়ারের কাজ এখনও আছে কিছুটা, আবার ডাস্টের কাজটা হয়ে গেছে। তাই ভাবলাম আমরা ডাস্টিংটা করে নিই, কারণ সেকেন্ড রুমে হচ্ছে, কিন্তু এদিকে তোমার ড্রয়িং রুমের পুরো তোমার ধুলো হয়ে গেছে। তো সেইগুলো এখন গিয়ে পরিষ্কার করব, রান্না করব, ব্যাস হয়ে যাবে কমপ্লিট। ঘরে চলে এসেছি, এবার একটু সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিই। ডুগুকে স্নান করে যেহেতু পাঠিয়েছি, হেয়ার ড্রায়ার করেছি, তো ড্রায়ারটা এখানেই পড়ে আছে, তো সেটাই এখন
গোছগাছ করে নিই, বেডটা গুছিয়ে নিই। কত কাজ সংসারে, কাজ করে করে শেষ হচ্ছে না, একটার পর একটা করতেই থাকি শেষ আর হয় না। তো চলো এবার তাড়াতাড়ি করে রান্না বান্নাটা স্টার্ট করি, রান্না বান্না করি, স্নান দান করি, করে আবার ছেলেকে আনার টাইম হয়ে যাবে। তো ড্রেস চেঞ্জ করেই দেখুন চলে এসেছি রান্নাঘরে, রান্না শুরু করে দিয়েছি। অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে, মানে আর 2 পিস ভাজছে, 4 পিস ভাজা হয়ে গেছে, 2 পিস ভাজা চলছে। আমি আজকে আমার জন্য মাছ ভাজা রাখবো আর দুপুর জন্য মাছের ঝোল করবো। আর সবজিগুলো কেটে নিয়েছি, তো সবজি দিয়ে মাছের ঝোল করে দিই ওকে, আদা জিরে বাটা দিয়ে। ও হালকা পাতলা খাবার দাবারই আমি ওকে নর্মালি ঘরে দিয়ে থাকি। এখনও রোদ ওঠেনি, ভাবতে পারছো, মানে মেঘের এমন অবস্থা। চলো তোমাদের দেখায়, ব্যালকনিতে গিয়ে বুঝতে পারবে। এখনো রোদের কোনো পাত্তা নেই, 10টা বাজে চললো। অবস্থা দেখো, পুরো ক্লাউডি। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি দরজা জানলার কাজগুলো সব দিয়ে রেখেছি। তো ঘরের কাজকর্ম মিটিয়ে এখন চলেছি টুকুকে আনতে, অটো করে যাচ্ছি। আর আজকে লেট হয়ে গেল বেরোতে বেরোতে, অলরেডি 7-8টা হয়ে গেছে। পুজোতে ছেড়ে দেয় ওটা, কালকেও লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি বেরোবো আজকেও লেট, সব কাজকর্ম সেরে আস্তে আস্তে। তারপরে আবার যদি কাজে দিদিটা একটু লেট করে ফেলেছে ওই জন্যে। চলো যাওয়া যাক, কত বসে গেছি। আর কুল্টি ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাস্কটা পরে নিই, প্রচুর ধুলো রাস্তায়। ডুবু স্কুল থেকে ফিরে এসে এখানে দেখছে এই দাদাটা এখন গাছ লাগাচ্ছে। ও দেখেনি কোনোদিন এরকম মাটি এরকম কাটা, তো সেটাই দেখার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে দাঁড় করিয়ে রাখলো দেখবে বলে। ও কোনোদিন দেখেনি ওটা, তো ওই জন্য দেখছে যে কি করে লাগাচ্ছে। আর হ্যাপি বাইরে থাকলে যা হয়, কলকাতার দিকে থাকলে দেখতে পারতো সবকিছু। Yes. Are you happy, Mama? What uncle doing? Uncle is making flower tree. Yes, uncle putting flower tea. So it will make a flower just like that. ছেলে স্কুল থেকে ফেলেই আমাকে বলছে, মা আমাকে একটু গাড়িটা চড়াও। তাই আমি ভাবলাম ঠিক আছে চলো এই প্যাসেজটার মধ্যে চড়াই। আমাদের ঘরটা তো খুব একটা বড় নয়, তাই যেটুকু স্পেস আছে সেটুকুর মধ্যেই আমি ওকে এই গাড়িটাকে নিয়ে টানাটানি করি। কারণ এই গাড়িটা ঘরে চড়ার মতনই, এই গাড়িটা ভেঙে গেছিলো, জাস্ট আমি ফিক্সড করেছি জাস্ট ওকে যাতে চড়তে পারে। তো সেই জন্যেই ও মজাও পায় এই গাড়িটা চড়ে। তো আমি ওটাই টানাটানি করছি, সামনেটা সুতো বেঁধে নিয়েছি, নিয়ে আমি ওকে নিয়ে এটাই ঘরের মধ্যে ঘোরাঘুরি করি। তারপর ও প্যাডেল করে করে এটাতে চালিয়ে বেড়ায়। তো সারাদিন এই গাড়িটা নিয়েই ও ব্যস্ত থাকে। এই গাড়িটা যখন ভেঙে গেছিলো তখন ওর মনটা খুব খারাপ ছিল, বাট ফিক্স করার পর এখন ঠিক হয়েছে। এখন বাজে তোমার 3টে, রাইট 3টে বাজে। আমি এখন বসেছি খেতে। আর আজকে হচ্ছে আমার মেনু মাছ ভাজা, ডাল, আলু ভাজা, এই হচ্ছে আজকে আমার মেনু। এই যে মাছের লেজা ছিল, একটা কানকো ছিল, এগুলো ভেজে নিয়েছি। আর এই যে ভেজ ডাল ছিল কালকের, আলু ভাজা, এটা হচ্ছে সবজি, আর পেঁয়াজ নিয়েছে, আর এই যে ভাত। এটা এখন একটু একটু চেঞ্জ হচ্ছে, একটু রোদ দেখা যাচ্ছে এখন। এত ঠান্ডা লাগছিলো, এত মানে ঠান্ডা পড়ে গেছে। ওকে স্কুল থেকে আনার সময় আমাকে জ্যাকেট পরিয়ে আনতে হয়েছে, মানে এত ঠান্ডা। তো যাই হোক, এখন মনে হচ্ছে একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে আজকে থেকে স্কেটিংটা স্টার্ট করবো। ওর স্কুলে হয়, আমি ভাবছিলাম আমাদের সোসাইটির ভেতরেও স্কেটিং হয়, তো সেখানে ভাবছি দেবো। তো সেটা স্টার্ট করবো কিনা দেখি, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে নিয়ে যাবো। নয়তো 3 দিনের সপ্তাহে হবে না, মানে পরপর 3 দিন করা যায়, 5 দিন করা যায়, তো 3 দিনেরটাই বেটার হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আগে।